নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে হিস্ট্রি লাভার্স চ্যানেলে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে বলবো দাস বংশ বা যেটা মামেলুক বংশ নামে পরিচিত, সেই বংশের পরপর যে সুলতানরা হয়েছিল, মানে সম্রাট সুলতান হয়েছিলেন, তো সেই সমস্ত সুলতানদের নাম এবং তাদের যে কত সাল থেকে কত সাল পর্যন্ত তারা সিংহাসনে আসীন ছিল, সেই জিনিসটা আমি বলবো। তো পরপর বলবো, এটা তোমাদের মনে রাখতেও সুবিধা হবে, কারণ এই পরপর সালটা জানলে এটা আমাদের অনেক কাজে লাগে। তো প্রথমেই বলি কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনে বসেছিল। তারপরে কুতুবুদ্দিন আইবকের পর সুলতান হচ্ছেন আরম শাহ, যিনি 1210 সালেই সিংহাসনে বসছেন। তারপর সিংহাসনে বসছেন ইলতুৎমিশ 1210 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত ইলতুৎমিশ দিল্লির সিংহাসনে আসীন ছিলেন। ইলতুৎমিশের পর যে দাস বংশের সম্রাট হচ্ছেন রুকুনুদ্দিন ফিরোজ, 1236 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসছেন। তারপর সুলতানি সিংহাসনে বসছেন সুলতানা রাজিয়া, 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজিয়া সিংহাসনে আসীন ছিলেন। তারপর দিল্লির সিংহাসনে বসছেন বাহরাম শাহ। বাহরাম শাহ 1240 থেকে 42 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির সিংহাসনে আসীন ছিলেন। বাহরাম শাহের পর আলাউদ্দিন মামুদ শাহ, তিনি দিল্লির সিংহাসনে বসছেন 1242 থেকে 46 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দিল্লির সিংহাসনে আসীন ছিলেন। আলাউদ্দিন মামুদ শাহর পর দিল্লির সিংহাসনে বসছেন নাসিরউদ্দিন মামুদ, তিনি 1246 থেকে 66 খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনে আসীন ছিলেন। তারপর দিল্লির সিংহাসনে বসছেন গিয়াসুদ্দিন বলবন। বলবন 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির সিংহাসনে বা সুলতানি সিংহাসনে সম্রাট পদে আসীন ছিলেন। তো বলবনের পর যিনি দিল্লির সিংহাসনে বসছেন, তিনি হচ্ছেন কে ছিল বলবনের পর? কায়কোবাদ, 1287 থেকে 90 খ্রিস্টাব্দ পর্যন্ত কায়কোবাদ দিল্লির সিংহাসনে আসীন হচ্ছেন। এবং কায়কোবাদের পরবর্তীকালে আমরা দেখি কি, যে তাকে সরিয়ে আমরা দেখি যে জালালউদ্দিন ফিরোজ খলজি, তিনি দিল্লির সিংহাসনে আসীন হচ্ছেন 1290 থেকে 96 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সিংহাসনে ছিলেন। এবং সেই সময়ে খলজি বংশের শাসনের সূচনা হচ্ছে এবং খলজি বিপ্লবও স্টার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এতক্ষণ পর্যন্ত আমি দাস বংশের পরপর সুলতানের নাম এবং তারিখ যেগুলো সেগুলো বললাম। তো নেক্সট ভিডিওতে আমি খলজিদের সময় সুলতানদের নাম এবং তারিখ পরপর আলোচনা করব। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই উপকারী হয়েছে। এই রকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থেকো।